Assalamualaikum and welcome of HSC students. Today's class is about practice of passage narration Kumile Board 2019. Practice dear students. আজকে আমরা এই প্র্যাকটিস করতে যাচ্ছি। তো প্র্যাকটিস করতে গেলে আমাদের প্রথমে প্যাসেজ নারেশনটা আমরা পড়ি নেই। Why are you loitering here and there now? This is interrogative sentence. This is interrogative sentence আমরা এখানে লক্ষ্য করলাম, কিন্তু এখানে কোটেশন শুরু হয়েছে, শেষ এখনো হয় নাই। Are you in trouble? said the school teacher. Full stop. এই যে দুইটা সেন্টেন্স আছে, টু সেন্টেন্সেস, এই জায়গার মধ্যে বলছে কি এখানে স্কুল টিচার সাবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস আস্ক অবজেক্ট। ডব্লিউএস কোশ্চেন থাকলে ডব্লিউএস কোশ্চেন কমা ইনভার্ট কমা উঠিয়ে দিব, আর ডব্লিউএস কোশ্চেন যেহেতু এখানে আছে আমরা ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করবো। তারপরে ইউটা সেকেন্ড পারসনটাকে আমরা চেঞ্জ করিয়ে আমরা অবজেক্ট যেটা সে এই জায়গায় বসবে ডিয়ার স্টুডেন্টস। তারপরে আমরা টেন্স পরিবর্তন করব। তো আমরা এই দুইটা সেন্টেন্স আগে করি, কিন্তু এখন অবজেক্ট খুঁজে পাইনি। অবজেক্ট খুঁজে পাইতে গেলে আমাকে এখন আবার করতে হবে। আই অ্যাম লইটারিং বিকজ, আমি লইটারিং মানে ঘোরাফেরা করতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে ওয়াজ লিখতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে। আই ফার্স্ট পারসন থাকলে যে বলবে সেটা আসবে। আই অ্যাম লইটারিং বিকজ কনজাংশন আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি, দেখার মতো আমার কেউ নাই। সেইট দ্য বয়, এই যে আমরা অবজেক্ট খুঁজে পাইলাম, তার মানে স্পিকার ছিল স্কুল টিচার আর লিসেনার ছিল, তার মানে অবজেক্ট ছিল এখানে স্কুল, সেইট দ্য বয় বালক ছিল। তা আমরা দুইটা ব্যক্তি আমরা এখানে খুঁজে পাচ্ছি। তাহলে আগে আমরা এই দুইটা সেন্টেন্স কাজ করি। তার অ্যান্সার আমাদের কি করতে হবে? ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশনে প্রথমে আমরা এখানে কোটেশন শুরু হয়েছে, এই জায়গায় শেষ হয়নি এখন পর্যন্ত। এই যে কোটেশন শেষ হচ্ছে, ইনভার্ট কমার বাইরে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। ইনভার্ট কমার বাইরে আমাদেরকে শুরুতে বা শেষে, আমরা কিন্তু শুরুতে পাইলাম না, শেষে পাইলাম। কে সাবজেক্ট কে এখানে দেখো, আবার বলতে সাবজেক্ট হচ্ছে স্কুল টিচার, দা স্কুল টিচার। আমরা প্রথমে আমরা কি লিখবো? দা স্কুল টিচার। ডিয়ার স্টুডেন্ট, এই জায়গায় আমরা কি ব্যবহার করব? এই যে এখানে আছে, এখানে আমরা সেইট ব্যবহার করবো না আস্ক, এটাই আমাদের প্রশ্ন। কিন্তু এখানে ডব্লিউএস কোশ্চেন কি শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, বিধায় আমরা সেইটের বলতে আমরা এই যে কি লিখলাম? আস্ক। অবজেক্ট হচ্ছে দা বয়। ডিয়ার স্টুডেন্ট, একটা সেন্টেন্সের প্যাসেজ নারেশন করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট, তারপরে আমরা কি নিলাম? রিপোর্টেড স্পিচ অনুযায়ী রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখার কারণে আমাদের এখানে আস্ক নিলাম, তারপরে অবজেক্ট নিলাম, অবজেক্ট পাইলাম। এই জায়গায় আমরা কি নেব? কমা ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে এই জায়গায় আমরা কি নেব? কমা ইনভার্ট কমা এখানে ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে এখানে আমরা কি নেব? কানেক্টর বা কনজাংশন আমরা কি নিলাম? এখানে হোয়াই, যেহেতু হোয়াই আছে, এখন হোয়াই লেখার পর এখানে ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। তার মানে অবজেক্টটা কি ছিল? বয় ছিল। এই সেকেন্ড পারসন থাকে, যদি ইউপিটি সেকেন্ড পারসন, তাহলে আমাদের অবজেক্টের সঙ্গে চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে এখানে বয় ইউ এখানে দা বয় যাবে, ইউ এখানে কি হবে? দা বয়। বারবার তো বয় লেখা যায় না, এখানে আমাদের কি লিখতে হবে? হি লিখতে হবে, ব্র্যাকেটে বি দিব। ওকে, যেহেতু একই স্কুল টিচার ছেলে আর বয়টা, এই জন্য আমাদের এই যে বয়টাকে আমরা বি প্রথম লেটারটা আমরা লিখলাম। ডিয়ার স্টুডেন্ট, তারপর টেন্স পরিবর্তন করবো। এখানে আমরা জানি এই জায়গায় যদি এম ইজার থাকে ওয়াজ হয় লিখতে হবে, যেহেতু হিতে সিঙ্গুলার, এই জন্য আমাদের এখানে ওয়াজ টেন্স পরিবর্তন করলাম। তাহলে হোয়াই হি ওয়াজ, এই জায়গায় হোয়াই আমরা প্রথমে লিখলাম কি? হোয়াই কমা ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে, তারপরে আমরা কি আর আছে এই জন্য হি আসার কারণে ওয়াজ হলো। তারপরে যে লইটারিং মানে ঘুরে বেড়া করতেছে, তার যা আছে তাই, লইটারিং। হেয়ার অ্যান্ড দেয়ার, হেয়ার অ্যান্ড দেয়ার পরিবর্তন হবে না, হেয়ার অ্যান্ড দেয়ার। তারপরে কি নাও আছে, এখানে নাও ছিল, আমাদের কি লিখতে হবে? দেন। প্রথম সেন্টেন্সটা শেষ হলো, কিন্তু কোটেশন এখানে শুরু হয়েছে। এই যে কোটেশন এখানে দেওয়া হয় নাই, শেষে এই যে কোটেশন এখানে দেওয়া আছে, তার মানে দুইটা বাক্য কার? স্কুল টিচারের। যদি পরপর দুইটি উক্তি হয় তাহলে আমাদের কি লিখতে হবে? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, হি অলসো আস্কড, বারবার স্কুল টিচার নেওয়া যাবে না, তখন আমরা কি লিখবো? হি অলসো আস্কড। কাকে বললো? ওই যে বয়কে হিম দিলাম। ডিয়ার স্টুডেন্ট, আর ইউ ইন ট্রাভেল, এই যে সেন্টেন্সটা আমরা
এখানে আমরা কি লিখলাম, হি অলসো আস্কড হিম। আবার ইউটা সেকেন্ড পারসন, তাহলে এখানে কি যাবে, তার আগে কানেক্টর আবার ব্যবহার করতে হবে। এখানে যেহেতু ডব্লিউএস কোশ্চেন নাই, আর দি শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে, আর ডু ডাজ ডিড এম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে যদি শুরু হয়, তখন আমাদের কি করতে হবে, কনজাংশন নট দেয়ার। ওকে, কনজাংশন কি হবে, নট দেয়ার। চারটে সেন্টেন্সে দেয়ার হয়। আমি আবার বলি, কটা সেন্টেন্সে, চারটে সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস বা লেট মি, লেট হিম থাকলে দেয়ার হবে, কমা ইনভার্ট কমা উঠিয়ে দিয়ে। তারপরে দেন ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে অপারেটিভ সেন্টেন্সে দেয়ার হয়। তারপরে এক্সক্লামেটিভ সেন্টেন্স দেয়ার হয়, বিকজ ইট ইজ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এই জন্য আমাদের আবার এখানে আমরা যেহেতু এম ইজ আর ওয়াজ ওয়ার দ্বারা ডব্লিউএস কোশ্চেন নাই, এই জন্য আমাদের ইফ ব্যবহার করতে হবে। ইফ, ডিয়ার স্টুডেন্ট, ইফ মানে কি না, তারপরে সাবজেক্ট ইউ আছে, তাহলে এখানে অবজেক্টটা হলো বয়, হি হবে, বয় হি। তারপরে এখানে আটটা ওয়াজ হবে, হি ওয়াজ ইন যা আছে তাই লিখবো, ইন ট্রাভেল। তো এখন এটা শেষ হয়ে গেল এই দুইটা সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স আমরা তাকাই। প্রথম কোটেশন, দুইটা সেন্টেন্সে কোটেশন দিয়েছে স্কুল টিচার। স্কুল টিচারের কথা আসলো, আমরা পরে আবার কোটেশন শুরু হয়েছে। আই অ্যাম লইটারিং বিকজ, আমি ঘোরাফেরা করতেছি কারণ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি। কোটেশন শুরু, কোটেশন শেষ। এখন বক্তা খুঁজি পাচ্ছি, ডিয়ার স্টুডেন্ট, বক্তা খুঁজি পাচ্ছি। প্রথমে বক্তা নাই, সেইড দ্য বয়, দিস ইজ দ্য সাবজেক্ট। এই সেন্টেন্সটা কি বলো তো দেখি সবাই। দিস ইজ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স। দিস ইজ দ্য কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি, যদি রিপ্লাইড ব্যবহার হয় তাহলে অবজেক্ট নেওয়া যাবে না, যদি রিপ্লাইড দেওয়া হয়। আর টোল, আমরা দ্য বয় টোল দ্য স্কুল টিচার দ্যাট লিখতে পারি, কিন্তু এখানে আমরা টোল না দিই, টোল দেওয়ার পর আমরা এখানে রিপ্লাইড দেবো। রিপ্লাইড দিলে অবজেক্ট না লিখলেও চলে। তাহলে আমরা এখানে ন্যারেশন করতে গেলে রিপ্লাইড, অ্যান্সার এগুলো দিলে ন্যারেশনটা মানে একটা জীবন ফিরি পায় বা ভালো দেখায়, যার ফলে আমরা কি লিখবো এখন, ডিয়ার স্টুডেন্ট, আবার রিপিট করতেছি, আই অ্যাম লইটারিং, সাবজেক্ট ভার্ব আছে, দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স বিকজ, এই পর্যন্ত দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, সেইড দ্য স্কুল, সেইড দ্য বয়। তাহলে আমরা এখানে অ্যান্সার কি লিখবো, দ্য বয় রিপ্লাইড দেয়ার। অবজেক্ট মনে মনে এখানে আছে স্কুল টিচার। এখন দ্য বয় রিপ্লাইড দেয়ার, এই যে এখানে আই আছে, আইটি হবে কি, বয় যেহেতু বলা আছে হি হবে, তাহলে এম আছে, ওয়াজ হবে, হি ওয়াজ লইটারিং বিকজ, যা আছে তাই লিখবো আমরা, বিকজ তারপর আইটি ফার্স্ট পারসন। এখানে মনে রাখতে হবে তোমাদের, যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয় রিপোর্টের স্পিচে তাহলে পরিবর্তন হবে, আর থার্ড পারসন হলে পরিবর্তন হবে, এটা মনে রাখতে হবে। যেখানে আমরা ফার্স্ট পারসন দেখবো রিপোর্টিং ভাবে সাবজেক্ট এখানে বসবে, তাহলে এখানে রিপোর্টিং ভাবে সাবজেক্ট আমরা বয় লিখছি, আই আছে যেহেতু এখানে, তাহলে হি আসবে। হ্যাভ আছে, টেন্স পরিবর্তন, হ্যাভ থাকলে হ্যাভ, আমরা শিখছি, হ্যাভ অ্যাজ থাকলে হ্যাভ, শ্যাল উইল থাকলে শুড উড, মাস্ট থাকলে হ্যাড টু, ক্যান থাকলে কুড, ভিও নাহলে ভি টু, তারপরে ডু ডাজ থাকলে ডিড থাকলে হ্যাড প্লাস ভি থ্রি, এগুলো আমাদের জানা আছে। উইল, তারপরে ক্যান থাকলে কুড, মাইট থাকলে মাইট, ওকে, উড থাকলে উড। যাই হোক, তাহলে আমরা এখানে আমরা কি, বিকজ হি আসলে হ্যাভটা হ্যাড হলো, তারপর নান টু টেক, টুর পরে যা আছে কোনো ভার্বের পরিবর্তন হবে না, টু টেক কেয়ার অফ। এই যে মিটে 2 নম্বর আছে, আই মি, 2 নম্বর থাকলে রিপোর্টিং ভাবে 2 নম্বর কি, এখানে যদি বয় যেহেতু হিম হবে, অবজেক্টের জায়গা আছে এখানে হিম, ফুল স্টপ মারি দিলাম। এখন দেখো পরের সেন্টেন্সে, ইয়েস আই অ্যাম ভেরি হাংরি। ও, তারপর দেখো পরের সেন্টেন্সটা, দ্য স্কুল টিচার সেইড ডু ইউ ফিল হাংরি, দিস ইজ অলসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পাইলাম, এটা সরাসরি কে বলছে, স্কুল টিচার। তাহলে যেহেতু ডু ইউ ফিল হাংরি, ডু দিয়ে শুরু হয়েছে, তখন আমরা এখানে ইফ ব্যবহার করবো। পরবর্তী আমরা লেখার সময় আমরা এই জায়গায় কমা ইনভার্ট কমা দিলে ইফ ব্যবহার করবো, তারপরে ইউটে সাবজেক্ট মানে স্কুল টিচার, হি ব্যবহার হবে, আর এখানে ফেল হবে, ফিলটা ফেল হবে, তারপর হাংরি, এটা আমরা সাজালি এখন। তাহলে আমরা প্রথমে আমরা কি লিখবো, দ্য স্কুল টিচার, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আস্কস দ্য বয়, তারপরে এখানে ইফ ব্যবহার করলে, ইফ আমরা নিলাম, ডু দিয়ে শুরু হচ্ছে যে ইফ, তারপরে সাবজেক্ট হি, ইউ বলতে কাকে বোঝায়, যেহেতু সেকেন্ড পারসন আছে, তাহলে অবজেক্ট কি ছিল, বয় ছিল,
তাহলে এখানে হি ব্যবহার করে ব্র্যাকেটে বি দেব। তারপরে এখানে ফিলের পাঁচটা ফেল, FELT ফেল, তারপরে হাংরি HUNGRY ফুল স্টপ দিলাম। সবসময় মনে রাখতে হবে দুইটা ক্লোজ আছে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই কনজাংশন দিয়ে দুইটা ক্লোজ সংযুক্ত করলাম, করার কারণে এখানে ক্লোজের পরে এই যে কনজাংশন সাবজেক্ট ভার্ব সবসময় অ্যাসাইডেড সেন্টেন্স হয়। প্রত্যেকটা ডাইরেকশনে শেষে ফুল স্টপ হবে। ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তারপরে দেখো ইয়েস আই অ্যাম ভেরি হাংরি সেড দ্য বয়। এই যে কথাটা আছে, এই কথাটা কে বালক বলছে, কে বলছে? বালক বলছে। কোটেশন শুরু, কোটেশন এখান থেকে শুরু শেষ, তাই এখানে বালক বলছে। যেহেতু বালক বলছে এখানে ইয়েস থেকে, ইয়েস এর সূত্র কি ডিয়ার স্টুডেন্ট? সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট। আবারও বলি, ইয়েস থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, আবার ওই সাবজেক্টটা বসবি। তারপর টেন্সের পরিবর্তন। ডিয়ার লার্নার্স, লাস্ট লাইন অফ দিস প্যাসেজ বা অর লাস্ট সেন্টেন্স। তো আমরা এখানে কি, আমরা প্রথমে দা বয়, আমরা কি লিখবো? দা বয়। এই যে ইয়েসটা তুলি দিয়ে আমরা কি লিখবো? ইয়েসটা তুলি দেওয়া রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেইড দ্যাট। তারপরে এখানে যে আই আছে না, ওই যে বয়টা বলা আছে সে যাবে হি। এমটা কি হলো? হি ওয়াজ ভেরি হাংরি। নাও থাকলে দেন। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড HSC কুমিল্লা বোর্ড 2019। তো যাই হোক, আমি আবারও বলতেছি, প্র্যাকটিস। উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট get full mark in English. I think I suggest you will practice more and more. Thank you. Allah Hafiz.